ফুপুকে ম্যানেজ করে আমি কানাডা উড়ে যাব, কিন্তু তার আগ পর্যন্ত একটু চিন্তা করে দেখ না বিয়েটা কিভাবে আটকানো যায়। কে রে, কিছু ভেবে পেলি? একটা কাজ কর না, তুই নিজেই মাহমুদ ভাইয়ের সাথে কথা বল, বুঝি বল তোর জীবনের স্বপ্নটা কি। না না, ইম্পসিবল। আমি ওই গাধাটার সাথে কথা বলতে পারবো না। মাহমুদ ভাই মোটেও গাধা না, ইউরোপ থেকে পড়াশোনা করে এসেছেন। তুই বুঝিয়ে বললেই উনি বুঝবেন। সত্যি বুঝবে? তুই বললে উনি হিব্রু ভাষাও বুঝবেন। বাংলা ভাষায় বুঝে না, আবার হিব্রু। তাহলে আর কি, বিয়ে করার জন্য তৈরি হয়ে নে। শোন না, আমার লক্ষ্মী বোনটা, তুই একটু আমার হয়ে মাহমুদকে বল না। না বাবা, আমি বলতে পারবো না, তোর কথা তুই বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই বলি। তবে আব্বু বলবো যে তুই আমাকে একা একা ভার্সিটিতে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে গিয়েছিস। হ্যাঁ ইয়ে মানে আব্বুকে এটা বলিস না প্লিজ। আচ্ছা দাঁড়া, আগে কফি বানিয়ে আনছি, তারপর ভেবে দেখছি মাহমুদ ভাইকে কি বলা যায়। ওকে আপু, শোন না, ব্যাপারটা আরেকবার ভেবে দেখতে পারিস। মাহমুদ ভাই কিন্তু পাত্র হিসেবে খারাপ না। মাহমুদ কি শুনবে বর্ষার কথা? কিলো কথা কস না কেন?